বকেয়া সংঘাতে মাস্টার স্ট্রোক মমতার। লোকসভা ভোটের মুখে বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়। 100 দিনে শ্রমিকদের বকেয়া টাকা দেবে রাজ্য সরকার। 21শে ফেব্রুয়ারি টাকা যাবে ব্যাংক অ্যাকাউন্টে। ভোটমুখী ঘোষণা, দুর্নীতির অভিযোগে সরব বিরোধীরা। যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি, আগামী 21শে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে, রাজ্য সরকার দেবে। বকেয়া নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাত চাপানোতর দীর্ঘদিনের। বঞ্চনার অভিযোগে লাগাতার আন্দোলনে তৃণমূল। দিল্লিতে অভিষেকের নেতৃত্বে ধর্না, রাজভবনের সামনে মমতা অভিষেকের অবস্থান। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে বকেয়া মেটানোর দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কেন্দ্র রাজ্য সচিব পর্যায়ের বৈঠক হয়েছে, কিন্তু চিঁড়ে ভেজেনি, টাকা ছাড়েনি কেন্দ্র। দুর্নীতির অভিযোগে পাল্টা সরব পদ্ম শিবিরও। এই প্রেক্ষাপটে ভোটের মুখে ফের আন্দোলনে স্বয়ং মমতা। ধর্মতলায় ধর্না, আর সেই মঞ্চ থেকেই বড় ঘোষণা মুখ্যমন্ত্রী। গ্রামে গ্রামে বার্তা দিয়ে দিন, 21শে ফেব্রুয়ারি আমাদের যে 21 লক্ষ 100 দিনের কাজের কর্মচারীদের 3 বছর ধরে টাকা দেওয়া হয়নি, তাদের কাজের টাকাটা আমরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো। 100 দিনের পাশাপাশি আবাস নিয়েও ঘোষণার ইঙ্গিত দিয়ে রেখেছেন মমতা। আবাসন 11 লক্ষ ক্লিয়ার করেও করেনি। আমি আবাসনেরটা আজকে বলবো না, আমি ঠিক টাইমে আবার বলবো। বিশ্বাস রাখবেন, ভরসা রাখবেন। নবান্ন সূত্রে খবর, 100 দিনের প্রকল্পে 21 লক্ষ শ্রমিকের প্রায় 25 মাসের পাওনা বকেয়া। টাকার অঙ্কে প্রায় 7,000 কোটি। ভোটের কথা মাথায় রেখেই অনুদান রাজনীতি এবং দুর্নীতির তীরে শাসক দলকে বিঁধেছে পদ্ম শিবির। যারা 100 দিনের কাজ না করে, পুকুর না কেটে যারা লুট করলেন হাজার হাজার কোটি টাকা, আমরা তাদের জেলে দেখতে চাই। 21,000 মদ দোকানের অর্থ, এই অর্থে তিনি কোথায় বিলাবেন ভোটের আগে তো আমাদের জানার দরকার নেই। ছোলের বেড়াল তো বেরিয়েই পড়লো। রাজ্য সরকার নিজের ফান্ড থেকেই যদি দেয়, আমি যদি ধরে নিই, তাহলে এতদিন দেননি কেন? এখন দিচ্ছেন কেন? ভোট এসে গেছে, অতএব ভোটের জন্য দেব। কাজ করেছে তার জন্য দিলে তো 1.5 বছর আগেও দিতে পারতেন। ভোটের বিষয় নয়, জনদরদি ঘোষণা। পাল্টা জবাব দিয়েছে জোড়াফুল শিবিরও। এটা ভোটের বিষয় নয়, এটা মানুষের কষ্টের বিষয়। ভারতীয় জনতা পার্টি রাজনৈতিক প্রতিহিংসা বঞ্চনা করতে গিয়ে খেটে খাওয়া মানুষকে প্রাপ্য থেকে বঞ্চিত করছিল। জনস্বার্থে কারা কাজ করে আর কারা জনগণের শত্রু, এইটার ফারাক, ডিমার্কেশন লাইনটা টেনে দেওয়াটা হচ্ছে বড় কথা। 21-এর বিধানসভা ভোটের আগে লক্ষ্মীর ভান্ডার ঘোষণা করেছিলেন তৃণমূল নেত্রী। ভোট পণ্ডিতদের পর্যবেক্ষণ, তার ডিভিডেন্ড ঘরে তুলতেই বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয়বার বাংলার মসনদে বসেছেন মমতা। লোকসভার আগে ফের মমতার বকেয়া মেটানোর ঘোষণায় গ্রামগঞ্জের গরিব নিম্নবিত্ত ভোটে কি প্রভাব ফেলবে? উত্তর মিলবে লোকসভা ভোটের ফলে। প্রবীর চক্রবর্তী ও সুতপা সেনের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।